তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে রস বৈ সঃ, অর্থাৎ ব্রহ্ম রস ব্যতীত আর কিছুই নন। আবার ভরতের নাট্যশাস্ত্রে 9টি রসের কথা বলা হয়েছে, আর সেই রসের সাথে ভাবের সম্মিলনে রবীন্দ্রনাথ সৃষ্টি করলেন তাঁর নৃত্যনাট্য এবং গীতিনাট্য। আজ কলাক্ষেত্রমের নিবেদনে সেই নৃত্যনাট্য এবং গীতিনাট্য থেকে সংকলিত রবি গানে রসের ধারা। আজকের সন্ধ্যায় 7টি রসকে নিবেদন করব আপনাদের সামনে। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে শৃঙ্গার রসের প্রকাশ দেখি। চিত্রাঙ্গদা প্রথম দেখাতেই অর্জুনকে দেখে মুগ্ধ হয় এবং নিজের প্রেমের প্রকাশ ঘটায় শৃঙ্গার রসের মাধ্যমে। নূতন করে দে নূতন আভরণে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি, বসন্তে হোক দৈন্য বিমোচন নবলাবণ্য ধনে। শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে। নূতন করে দে নূতন আভরণে। শৃঙ্গার রসের পর হাস্যরসের প্রকাশ দেখি বাল্মীকি প্রতিভা গীতিনাট্যে, যেখানে দস্যু রত্নাকরের দল শিকারে যায়, কিন্তু প্রথম দস্যু এই সব কাজ করতে চায় না। সে কেমন করে নিজের প্রাণ নিয়ে পালায় তাই দেখব এই অংশে। বেঁচেছি এখন শর্মা ওদিকে আর নন, গোলে মালে ফাঁক তালে পালিয়েছি কেবল। বেঁচেছি এখন শর্মা ওদিকে আর নন, গোলে মালে ফাঁক তালে পালিয়েছি কেবল। লাঠালাঠি কাটা কাটি ভাবতে লাগে দাঁত কপাটি, তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন, সটকেছি কেমন। আসুক তারা আসুক আগে, দুনো দুনি নেব ভাগে। আসুক তারা আসুক আগে, দুনো দুনি নেব ভাগে। শান্তামিতে আমার কাছে দেখবো কে কেমন। শুধু মুখের জোরে গলার চোটে লুট করা ধন নেব লুটে। শুধু মুখের জোরে গলার চোটে লুট করা ধন নেব লুটে। শুধু দুলিয়ে ভড়ি বাজিয়ে তড়ি করবো সরগরম, করবো সরগরম। বেঁচেছি এখন। এনেছি মোরা রাশি রাশি লুটের ভাগ, করেছি ছাড় খার সব, করেছি ছাড় খার। কত গ্রাম পল্লী লুটে ফুটে করেছি একাকার। এনেছি মোরা রাশি রাশি লুটের ভাগ। আজকে তবে মিলে সবে করবো লুটের ভাগ। এসব আনতে কত লন্ড ভণ্ড করনু যোগ্য জাগ। কাজের বেলায় উনি কোথা যে ভাগেন
ভাগের বেলায় আসে নাগে, আরে দাদা ভাগের বেলায় আসে নাগে। এত বড় আসপর্ধা তোদের, মোরে নিয়ে একই হাসি তামাশা, এখনই মুন্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার। হা হা ভায়া খাপ্পা বড় এ কি ব্যাপার, হা হা ভায়া খাপ্পা বড় এ কি ব্যাপার, আজি বুঝিবা বিশ্ব করবে নস্য এমনি যে আকার। এমনি যোদ্ধায় উনি, পিঠেতেই দাগ, তলোয়ারে মরিচা, মুখেতেই রাগ। আর যে এসব সহে না প্রাণী, নাহি কি তোদের প্রাণের মায়া, দারুণ রাগে কাঁপিছে অঙ্গ, কোথারে লাঠি কোথারে ঢাল। হা হা ভায়া খাপ্পা বড় এ কি ব্যাপার, হা হা ভায়া খাপ্পা বড় এ কি ব্যাপার, আজি বুঝিবা বিশ্ব করবে নস্য এমনি যে আকার। হাস্যরসের পরেই বলবো করুণ রসের কথা। কালমৃগয়া গীতিনাট্যে অন্ধমুনি পুত্রের পথ চেয়ে বসে আছেন। ঋষিকুমার গেছে জল আনতে। এদিকে রাজা দশরথ মৃগয়ার কালে করি শিশু ভেবে তীর ছুঁড়ে দেন। সেই বাণে বিদ্ধ হয়ে মৃত্যুমুখে পড়ে ঋষিকুমার। দশরথ এলেন অন্ধমুনির কুটিরে ঋষিকুমারের নিষ্প্রাণ দেহ বহন করে। এই পর্যায়ে করুণ রসের প্রকাশ পেয়েছে বিশেষ এই অংশটির মধ্যে। দোষ করেছি তোমার, কেন গো হানিলে বাঁধ, একই বাণে বধিলে যে দুটি অভাগার প্রাণ। কি দোষ করেছি তোমার, শিশু বনচারী আমি, কিছুই নাহি গো জানি, ফলমূল তুলে আনি, করি সমবেদগান। জন্মান্ধ জনক মম, তৃষায় কাতর হয়ে রয়েছে না পথ যে, কখন যাব বাড়ি লয়ে। মরণান্তে নিয়ে যে এ দেহ তার কোলে দিও, দেখো দেখো ভুলো না করো তারে বারিদান। মার্জনা করিবেন পিতা, তার যে দয়ার প্রাণ। আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে, তা তো একবার আয় রে। আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে, ঘোরা রজনী একাকী কোথা রহিলে
যে চমকে মেঘ গর্জনে কি হবে কি জানি আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে। এতক্ষণে বুঝিলি রে হৃদি মাঝে আয় রে বাছা রে কোথা ছিলি বনে এ ঘোর রাতে এ দুর্যোগে অন্ধ পিতারে ভুলি এতক্ষণে বুঝিলি রে অজ্ঞানে করো হে ক্ষমা তাত ধরি চরণে কেমনে কহিব শিহরি আতঙ্কে অজ্ঞানে করো হে ক্ষমা তাত ধরি চরণে আধারে সন্ধানী সরখার তর করি ভ্রমে বোধি তব পুত্র বর গ্রহ দোষে পড়েছি পাপ পঙ্কে করুণ রসের পাশাপাশি আসে বীর রসের কথা। বাল্মীকি প্রতিভা গীতিনাট্যে দস্যু সর্দার কালীমাতার উপাসক, তিনি নরবলি দিতে প্রস্তুত। সেই মুহূর্তে যে প্রবল বীরত্ব দস্যু সর্দারের, তারই নৃত্যায়ন রইল এই নিবেদনে। রাঙা পদ পদ্ম যুগে প্রণমী গো ভব দ্বারা আজি এ ঘোর নিশীথে পুজিব তোমারে তারা সুর নর থর হর ব্রহ্মাণ্ড বিপ্লব কর রণ রঙ্গে মাতো মাগো ঘোরা উন্মাদিনী পারা রাঙা পদ পদ্ম যুগে প্রণমী গো ভব দ্বারা। দেখো হো ঠাকুর বলি এনেছি মোরা, দেখো হো ঠাকুর বলি এনেছি মোরা, বড় সরেশ পেয়েছি বলি সরেশ, এমন সরেশ মছলি রাজা জালে না পড়ে ধরা। দেরি কেন ঠাকুর সেরে ফেলো তরা, দেরি কেন ঠাকুর সেরে ফেলো তরা। নিয়ে আয় কৃপা
এসে তা শ্যামামা শোনিত পিয়া যা তরায় নিয়ে আয় কৃপান লোল জিহ্বা লক লকে তড়িত খেলে চোখে লোল জিহ্বা লক লকে তড়িত খেলে চোখে করিয়ে খণ্ড দিক দিগন্ত ঘোর দন্ত ভাই নিয়ে আয় কৃপান দয়া করো দয়া করো দয়া করো শান্ত রসের প্রকাশ পাই চণ্ডালিকা নৃত্যনাট্যে। পথশ্রান্ত পথিক বৌদ্ধ ভিক্ষু আনন্দ তাপিত তৃষিত প্রাণে জল চান চণ্ডালকন্যা প্রকৃতির কাছে। সেই মুহূর্তের শান্ত রূপ প্রকাশ পায় বৌদ্ধ ভিক্ষুর সৌম্য মূর্তি রূপ দর্শনে। জল দাও আমায় জল দাও জল দাও আমায় জল দাও রুদ্র প্রখর তর পথ সুদীর্ঘ আমায় জল দাও আমি তাপিত পিপাসিত আমায় জল দাও আমি শ্রান্ত আমায় জল দাও ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে আমি চণ্ডালের কন্যা মোর কূপের বারে অসুচি আমি চণ্ডালের কন্যা তোমার দেব জল হেন পুণ্যের আমি নহি অধিকারিণী আমি চণ্ডালের কন্যা যে মানব আমি সেই মানব তুমি কন্যা যে মানব আমি সেই মানব তুমি কন্যা সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতের যাহা তাপিত শ্রান্তের স্নিগ্ধ করে শীত পবিত্র বাড়ি জল দাও আমায় জল দাও কল্যাণ হোক তব কল্যাণী কল্যাণ হোক তব কল্যাণী কল্যাণ হোক তব কল্যাণী শান্ত রসের পরে এমন একটি রসের কথা বলি যা আমাদের ভয়ের উদ্রেক করে, অর্থাৎ ভয়ানক রস। চণ্ডালিকা নৃত্যনাট্যেই দেখি প্রকৃতির নবজন্ম হয় বৌদ্ধ ভিক্ষুক আনন্দের স্পর্শে। প্রকৃতি তাকে নিবিড় করে পেতে চায়। সেই আবদারে
প্রকৃতির মা অর্থাৎ মায়া তার নাগিনীদের জাগিয়ে তোলার মায়া নৃত্য করে। এই মায়া নৃত্য কিন্তু যথার্থই ভয়ের উদ্রেক করে। আয় তোরা আয়, আয় তোরা আয়, আয় তোরা আয়। জাগেনি এখনো জাগেনি রসতল বাসিনী জাগেনি, জাগেনি এখনো জাগেনি রসতল বাসিনী জাগেনি, জাগেনি বাজ 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 বাজি বাজরে মহাদিন পাতালি জাগেনি, জেগে ওঠ মায়া কালী জাগেনি, জাগেনি মোরে মোর মন্ত্রে কান্দে 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 বিশ্বকাল জানে ওকে ডাক দে, পাক দে পাক দে পাক দে পাক দে বাবা নদে তুই বাবা সপ্ত সমুদ্র পার হ, মেঘে যায় আনলে টান রে টান রে টান রে টান রে। নাগিনী জাগলো 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 পাক দিতে ওই লাগলো লাগলো লাগলো, মায়া টান ওই টানলো টানলো টানলো, বেঁধে আনলো বেঁধে আনলো বেঁধে আনলো। বিশেষ এক অনুভূতি যা বিস্মিত করে আমাদের প্রতিদিনের চলার পথে। সেই বিস্মিত নিমেষ শত মুহূর্তই অদ্ভুত রসের সন্ধান দেয়। এই পৃথিবী দুলোক ভূলোক ব্যাপৃত হয়ে আছে সেই বিস্ময়ে।
মনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই গান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কান